দেখুন, আরেকটা বিড়ম্বনার বিষয় হচ্ছে যে এই প্রাথম এসএসসির ক্ষেত্রে আমরা যে নিয়োগ প্রক্রিয়াটা দেখলাম সেখানে ১০ নম্বর নিয়ে কথা উঠেছে। দেখুন, ১০ নম্বরের যে কথাটা উঠেছে সেখানে দুরকম ব্যাপার রয়েছে। এক নম্বর ব্যাপার হচ্ছে যে যদি পরীক্ষাটি ফ্রেশারদের জন্য আলাদা নেয়া হতো, জানি না এটা আইনত সম্ভব হতো কিনা। যদি হতো তাহলে ফ্রেশারদের আলাদা পরীক্ষা এবং যারা ২০১৬ সালের অ্যাডমিট কার্ড যারা নিয়েছিলেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন বা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য আলাদা একটা পরীক্ষা নেয়া হতো। তাহলে কিন্তু একটা সমস্যার নিরসন হতো যে হ্যাঁ, ফ্রেশার আলাদা পরীক্ষা দিচ্ছে, তাদের আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন, এদের রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা। সেটা প্রথমত হলো না। দ্বিতীয়ত দেখুন, এবার ধরুন আজকে যদি আ কোনো একজন ব্যক্তি তিনি মনে করছেন তিনি যোগ্য এবং তিনি কোর্টে আপিল করেছেন এবং তিনি দেখেছেন তার যা স্কোর বা তার যা মেধা সবকিছু মিলিয়ে যারা চাকরি করছেন অনেক মানুষ তাদের থেকে তার যোগ্যতা বেশি। সেইরকম জায়গায় দাঁড়িয়ে তার প্রধান যে উদ্দেশ্য ছিল বা এখনো আছে সেটা হচ্ছে যে ওই প্যানেলে নথিভুক্ত হওয়া এবং চাকরি পাওয়া। সেই উদ্দেশ্যেই এতগুলো কেস এবং তার পরবর্তী সময়ে চাকরি বাতিল বা ইত্যাদি হয়েছে। এবার যারা চাকরিতে অলরেডি আছেন তাদের জন্য সরকার একটা ব্যবস্থা করলেন যে ১০ নম্বর তাদের দেয়া হবে। কেন দেয়া হবে? ১০ নম্বর এইজন্যই দেয়া হবে যে তারা যেন আ চাকরি পেয়ে যান আরকি। মানে সুযোগটা বেশি থাকে। কারণ দেখুন কেউই চায় না যে যারা মানে একদম সাধারণ ঘরের মানুষ হয়তো দারিদ্রতার সঙ্গে লড়াই করে শুধু মেধার সঙ্গে লড়াই করে জিতেছেন এবং সেই মেধা দিয়েই আজকে চাকরিটা করছেন, তার যখন চাকরি চলে যাচ্ছে বা থাকছে না সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আর উকিলবাবুরা তো উকিলবাবুদের কথা বলবেন কারণ তাদের পেশা এটা। তার সঙ্গে কিছুটা ক্ষেত্রে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও আছে। ওভারঅল করাপশন যেটা হচ্ছে তারও একটা দৃষ্টিভঙ্গি দেখার জায়গা আছে। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই ব্যাপারগুলো। আমরা নতুন, নতুন টপিক আমাদের সামনে চলে আসে এবং সেগুলো নিয়ে মেতে থাকি। এটা একটা বেসিক হিউম্যান সাইকোলজি বলতে পারেন আপনি। আর এটা হয়তো রাজনীতিবিদরা খুব ভালো করে বোঝেন। সেজন্য এত পাত্তা দেন না এসব নিয়ে। আর আ কতগুলো আর ভোট, এই ভোটে কি বা আসে যায়? মেবি ভোট ব্যাংকের রাজনীতিটা সম্পূর্ণ অন্য যে কোথায় ভোট আছে এবং তারা বেশিরভাগই হয়তো এই পর্যায়েই পৌঁছান না, এই বিশ্লেষণ করার জায়গায় আসেন না। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তো এই ১০ নম্বরের ব্যাপারটা নিয়ে কিন্তু যে কেসটা হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিং এর বেঞ্চে, সেখানে পরিষ্কারভাবে আ বিচারপতি বললেন যে, এই ১০ নম্বর কি হবে তার উপরে ডিপেন্ড করছে এই সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি বা নিয়োগ প্যানেলটা। হ্যাঁ? সুপ্রিম কোর্ট বলেছেন যে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে, আ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। বাট এটা যে আইনিভাবেই কমপ্লিট করতে হবে এটা তো বলার অপেক্ষা রাখে না। এখানে যদি কোনো বেআইনি ব্যাপার থাকে, সাংবিধানিক কোনো একটা আ মানে আর্টিকেলকে বাদ দেওয়া হয় বা তাকে ভায়োলেট করা হয়, তাহলে তো কেস হবেই। এটা কি গভর্নমেন্ট জানতো না? বা গভর্নমেন্টের আইনজীবীরা জানতেন না যে এরকম হতে পারে যে ১০ নম্বরের জন্য যে নম্বরটা দেয়া হবে কোন বেসিসে দেয়া হচ্ছে? এবং তাদেরকেই কেন দেয়া হবে? যারা সরকারি স্কুলে শিক্ষকতা করতেন, এখানে বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন, তারাও তো নম্বরটা পেতে পারেন। বা আ এটা আগে কেন দেয়া হবে, পরে নয়? আগে মেরিট লিস্ট হয়ে যাক, আগে সব তারপরে এটা অ্যাড অন হবে। এটা কেন হবে না? আমরা বুঝতে চাইছি যে যারা চাকরিরত ছিলেন তাদেরকে একটা চাকরিতে বহাল রাখার একটা প্রসেস মাত্র। এবং সেটা অনেক ক্ষেত্রে অনেকে বলবেন এই যুক্তিটা খারাপ কি ভালো। যারা বাইরে আছেন, কেস করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ এটা। কারণ আমি যদি আজকে পরীক্ষায় পাস না করি বা আমি যদি প্যানেলভুক্ত ছিলাম না কিন্তু আমি মনে করি আমার যোগ্যতা আছে, তাহলে কেন তারা ১০ নম্বর পাবে? এই নিয়ে কিন্তু আর্গুমেন্ট চলবে এবং এইজন্যই যে ৯-১০ এর বা ১১-১২ যে স্কোরটা বেরোয় সেটা স্কোর মানে ৬০ এর মধ্যে কত পেয়েছে সেটাতে কিছু যায় আসে না। কারণ অলরেডি অ্যান্সার কি দেয়া হয়েছে এবং প্রত্যেকেই কমবেশি জানেন যে স্কোর কত হয়েছে এবং তারা কত পেয়েছেন। সেটা খুব একটা আ মানে এর সঙ্গে পরিপ্রেক্ষিতভাবে যুক্ত নেই ব্যাপারটাই। এবার যে বিশেষ ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে ১১-১২ তারিখে বা ১২ তারিখে হিয়ারিংটা আমরা দেখব। সেখানে এর কিছু একটা আবার আর্গুমেন্ট হবে। তারপরে দেখা যাবে এই নিয়োগ প্রক্রিয়া কোথায় যায়। আর ২০১৪ সালের যে টেট প্যানেল সেটাও কিন্তু ১১-১২ তারিখে চূড়ান্ত হিয়ারিং আছে। মানে আমাদের ভাবতে অবাক লাগে এত বছর পর শুধু আমরা কোর্টের ভিডিও দেখছি। যারা অ্যাসপিরেন্ট তারা পড়াশুনো করার বদলে কোর্টের ভিডিও দেখতে বাধ্য হচ্ছে। কারণ জানে কোর্টের রায়ের ওপর তাদের চাকরি থাকা এবং রাখা এবং পাওয়া এবং যাওয়া দুটোই নির্ভর করছে। এটা সংশোধনী গণতন্ত্রের জন্য বা গণতন্ত্র মানে কি? মানুষ একজনকে চুজ করেন, অনেক মানুষকে চুজ করেন। তারা সঠিকভাবে এটা চালায় মানুষের জন্য।
সেখানে যদি প্রশ্নচিহ্ন আসে তাহলে কিন্তু বড় প্রশ্ন, রাজনীতির একটা বড় প্রশ্ন। যদিও রাজনীতি নিয়ে আমি কথা বলি না, এটা কখনোই পলিটিক্যাল চ্যানেল নয়। তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন আসে একের পর এক দুর্নীতির জন্য। আর এবং এই যে কনসিকুয়েন্সটা 10 বছর পর এসএসসি হলো বা ফ্রেশাররা সুযোগ পেলেন, সেখানেও দেখুন 10 বছর পর পরীক্ষা হচ্ছে এবং সেটাও একটা কি একটা চাকরি চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে। তাহলে কত বড় একটা সিস্টেমেটিক করাপশনের শিকার হচ্ছে এই এতগুলো অ্যাসপিরেন্ট শিক্ষা ব্যবস্থা। সে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ব্যাপারে আপনাদের মতামত। এই 10 নম্বর দেওয়া উচিত কি উচিত না? যদি উচিত হয় কেন উচিত? উচিত না হলে কেন উচিত নয়? ঠিক আছে? আর ঠিক আছে, এইভাবে আপডেটগুলো থাকবে আমাদের তরফ থেকে। আমার একদম ব্যক্তিগত বিশ্লেষণ থাকবে। রাজনীতিকে ছুঁতমার করে একদম বাইরে রেখে শিক্ষা ব্যবস্থার ওপর। ভালো থাকবেন।